প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন বিশ্ববিখ্যাত মুসলিম পরিব্রাজক ইবনে বতুতার এক অসাধারণ ভ্রমণ মহাকাব্য। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা চতুর্দশ শতাব্দী। আফ্রিকার উত্তর-পশ্চিম কোণে অবস্থিত তানজিয়ার নগরী। সেখানকার এক তরুণের হৃদয় চলছে এক অদ্ভুত আলোড়ন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানার তীব্র আকাঙ্ক্ষা। সেই তরুণের নাম ছিল ইবনে বতুতা। 1304 সালের 24 ফেব্রুয়ারি মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত তানজিয়ার শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা। তার পরিবার ছিল ইসলামী আইন বা শরীয়তের বিচারক, কাজীদের বংশ। ছোটবেলা থেকেই তিনি ইসলামী আইন, কোরআন, হাদিস এবং আরবি সাহিত্য অধ্যয়ন করেন। কিন্তু বইয়ের পাতার বাইরেও তার মনে ছিল এক দুর্নিবার কৌতূহল, এক অদ্ভুত তৃষ্ণা, দিগন্ত পার হওয়ার তৃষ্ণা। তিনি জানতে চাইতেন পৃথিবীর অন্য প্রান্তে মানুষ কেমন করে বাঁচে, কেমন তাদের সংস্কৃতি, রাজনীতি, ধর্ম ও জীবনযাত্রা। এই প্রশ্নগুলোই একদিন তাকে পৃথিবীর পথে নামিয়ে দেয়। 1325 সালের এক ভোরবেলা, বয়স তখন 21 বছর, তিনি কোনো কাফেলা না পেয়ে একাই সামান্য রসদ নিয়ে তানজিয়ার ছেড়ে রওনা হলেন। গন্তব্য মক্কা। পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু। পেছনে রেখে গেলেন মা-বাবা, বন্ধু ও পরিচিত গলির বাঘগুলো। কারণ বন্ধুত্বের আনন্দ তাকে টানত না, বরং তাকে টানত অজানাকে জানার কৌতূহল। তিনি নিজেই পড়ে লিখেছেন, পবিত্র হজ পালন ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা মোবারক জিয়ারতের আকাঙ্ক্ষা নিয়ে আমি যেদিন জন্মভূমি তানজিয়া ছেড়ে মক্কার পথে যাত্রা করলাম, সেদিন ছিল হিজরি 725 সালের 2রা রজব মোতাবেক 14 জুন 1325 খ্রিস্টাব্দ। সেই হিসেবে তখন আমার বয়স 21 বছর 4 মাস। পথের সঙ্গী হিসেবে কাউকে না পেয়ে বা কোনো কাফেলার খোঁজ না পেয়ে আমি একাই বেরিয়ে পড়ি। তখন আমার মা-বাবা বেঁচে ছিলেন। তাদের ছেড়ে আসার ব্যাপারটা আমাদের সবার জন্য খুব কষ্টকর ছিল। সেদিনের সেই বিদায় আর কোনো দিন পরিণত হয়নি সত্যিকারের প্রত্যাবর্তনে। পরবর্তী প্রায় 30 বছরে তিনি ঘুরে বেড়ালেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সামনে হাজার হাজার কিলোমিটার পথ, মরুভূমির উত্তপ্ত বালু, ডাকাতের ভয়, খাদ্যের সংকট, সবকিছু সহ্য করেও তিনি এগিয়ে চললেন। কখনো উটের পিঠে, কখনো পায়ে হেঁটে। অনেক সময় অসুস্থও হয়ে পড়েছিলেন, কিন্তু তার মনোবল ভাঙেনি। এভাবেই তিনি পাড়ি দিলেন আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিশর। তানজিয়ার থেকে রওনা হয়ে প্রথমে তিনি চললেন পূর্ব দিকে। উত্তর আফ্রিকার উপকূল ধরে এগিয়ে গেলেন আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়া পেরিয়ে মিশরে। মিশরে তখন মামলুক সালতানাতের জৌলুস। কায়রো শহর দেখে ইবনে বতুতা অভিভূত হয়ে গেলেন। এত বড়, এত জীবন্ত, এত বিচিত্র এক শহর তিনি কল্পনাও করেননি। নীল নদের ধারে হাজারো নৌকা, বাজারে শত ভাষাভাষীর কোলাহল, মসজিদে ইলমের আলো। কায়রো তখন ছিল ইসলামী বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী। তিনি লিখেছিলেন যে কায়রোর বাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের জীবনযাত্রা তাকে মুগ্ধ ও বিস্মিত করেছিল। বিশেষ করে আল আজহার মসজিদ ছিল জ্ঞান চর্চার এক মহান কেন্দ্র। কায়রো থেকে তিনি নীল নদ ধরে গেলেন দক্ষিণে, আলেকজান্দ্রিয়ায়, আপার ইজিপ্টে, সুদানের সীমানায়, তারপর লোহিত সাগর পেরিয়ে হেজাজ উপদ্বীপে। অবশেষে দীর্ঘ কষ্টকর যাত্রার পর তিনি পৌঁছালেন পবিত্র মক্কা নগরীতে। কাবা শরীফ দেখে তার চোখ অশ্রু সজল হয়ে উঠেছিল। তিনি হজ পালন করলেন, কিন্তু এখানেই যাত্রা শেষ হল না। মক্কায় তিনি সিদ্ধান্ত নিলেন, ফেরা হবে না, আরও দেখতে হবে। অর্থাৎ এখান থেকেই শুরু হল তার প্রকৃত ভ্রমণ অভিযান। হজের পর তিনি আবার ভ্রমণ শুরু করলেন। তিনি ঘুরলেন মেসোপটেমিয়ায়, বাগদাদে,
যেখানে এক সময় ছিল আব্বাসীয় খলিফাদের রাজধানী। ইতোমধ্যে মঙ্গলরা সেই শহর ধ্বংস করে গেছে, কিন্তু তবুও বাগদাদের মধ্যে ছিল একটা পুরনো গরিমার গন্ধ। তিনি পরিচিত হলেন সুফি সাধক, আলেম, দরবেশ, সাধারণ মানুষ ও শায়েখদের সঙ্গে। এরপর গেলেন পারস্য বা ইরানে। সিরাজ শহরে বিদ্বানদের সঙ্গে কথা বললেন, কাব্য আলোচনা করলেন। তারপর উত্তরে আনাতোলিয়া, আজকের তুরস্কে। সেখানে তখন ক্ষুদ্র তুর্কি আমিরাতগুলোর উত্থান হচ্ছিল। প্রতিটি আমিরের দরবারে তিনি গেলেন, আতিথেয়তা গ্রহণ করলেন, পণ্ডিতদের সঙ্গে বিতর্ক করলেন। এই পর্যায়ে তিনি আরেকটি হজ করলেন, তারপর আরেকটি। মক্কায় তিনি মোট 4 বার গেছেন বিভিন্ন সময়। ইবনে বতুতার যাত্রা এবার নিল এক অপ্রত্যাশিত মোড়। কৃষ্ণ সাগর পেরিয়ে তিনি পৌঁছালেন মঙ্গল খানাতের ভূমিতে, যাকে বলা হয় গোল্ডেন হোর্ড, অর্থাৎ পন্টিক স্তেপের বিশাল মঙ্গল সাম্রাজ্য। সেখানকার খান উজবেক ছিলেন ইসলামে ধর্মান্তরিত। ইবনে বতুতা তার দরবারে সম্মানিত হলেন। মঙ্গল সাম্রাজ্যের উত্তরাধিকারী শাসকদের অঞ্চলগুলো তিনি ঘুরে দেখেন। সিল্ক রোডের ব্যস্ত বাণিজ্য পথে তিনি ব্যবসায়িক কাফেলার সঙ্গে চলাফেরা করতেন। এই সূত্রে তিনি সুযোগ পেলেন কনস্টান্টিনোপল যাওয়ার। খানের এক স্ত্রী ছিলেন বাইজান্টাইন সম্রাটের কন্যা, তার সঙ্গে তার নিজের শহরে গেলেন ইবনে বতুতা। খ্রিস্টান এই মহানগরী তাকে বিস্মিত করল। হাজিয়া সোফিয়ার বিশালতা দেখে তিনি মুগ্ধ হলেন, যদিও প্রবেশ করা হয়নি, কারণ তখন সেটি ছিল গির্জা। গোল্ডেন হোর্ড থেকে বতুতা গেলেন পূর্বে, মধ্য এশিয়ায়। বুখারা, সমরখন্দ, মুসলিম সভ্যতার 2 মহান বিদ্যাপীঠ। সেখানে পণ্ডিতরা থাকেন, গ্রন্থাগার আছে, মসজিদের মিনার আকাশ ছুঁয়েছে। কিন্তু মঙ্গলদের ধ্বংসযজ্ঞের চিহ্ন তখনও মুছে যায়নি। তারপর আফগানিস্তান পেরিয়ে হিন্দুকুশ পর্বতের ভয়াবহ পথে তিনি পা দিলেন। তুষার ঝড়, পাহাড়ি ডাকাত, অনাহার সব মোকাবেলা করে তিনি এগিয়ে গেলেন। বরফে ঢাকা গিরিপথ পার হতে গিয়ে একবার প্রায় জমে যাওয়ার অবস্থা হয়েছিল তার। 1333 সাল। সিন্ধু নদ পার হয়ে ইবনে বতুতা প্রবেশ করলেন হিন্দুস্তানে, অর্থাৎ ভারতবর্ষে। তখন দিল্লির সুলতান ছিলেন মুহাম্মদ বিন তুগলক। এই সুলতান ছিলেন একটি অদ্ভুত চরিত্রের, অত্যন্ত বিদ্বান, দার্শনিক, একই সঙ্গে অসম্ভব খামখেয়ালি ও নিষ্ঠুর। বতুতা দিল্লিতে পৌঁছালেন। সুলতান তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং বিশাল উপহার দিলেন। এমনকি সুলতান তার জ্ঞান ও প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে দিল্লির অন্যতম প্রধান কাজী হিসেবে নিয়োগ দেন। 8 বছর ধরে তিনি দিল্লিতে অবস্থান করেন, বিচারকের কাজ করেন এবং সুলতানের দরবারে উঠা বসা করেন। কিন্তু এই সুলতান ছিলেন অস্থিরমতি। একবার তিনি পুরো রাজধানী স্থানান্তর করলেন দিল্লি থেকে দৌলতাবাদে, কয়েকশো মাইল দূরে, এবং সমস্ত নগরবাসীকে পায়ে হেঁটে যেতে বাধ্য করলেন। হাজারো মানুষ মারা গেল পথে। ইবনে বতুতা এই নিষ্ঠুরতায় মর্মাহত হলেন, কিন্তু মুখে কিছু বললে জীবন থাকবে না। একবার একটি বিদ্রোহীর সঙ্গে তার সম্পর্কের সন্দেহে তাকে বন্দী করা হল। মৃত্যু প্রায় নিশ্চিত। 15 দিন অনাহারে কারাগারে কাটিয়ে শেষে এক সুফি দরবেশের দোয়ায় তিনি মুক্তি পান এবং সুলতান সন্তুষ্ট হয়ে তাকে 1342 সালে চীনা সম্রাটের কাছে সুলতানের দূত হিসেবে নিযুক্ত করেন। তিনি লিখেছেন যে দিল্লি ছিল বিপুল জনসংখ্যা, সম্পদ ও জাঁকজমকের শহর, কিন্তু সুলতান তুগলকের অস্থির স্বভাব তাকে প্রায়ই আতঙ্কিত করে তুলত। একদিন সুলতানের অনুগ্রহ তো আরেক দিন মৃত্যুদণ্ডের আশঙ্কা। রাজদরবার ছিল রোমাঞ্চ ও বিপদের মিশ্রণ। তিনি চীনের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করলেন, কিন্তু তার যাত্রাপথ সহজ ছিল না। তার যাত্রাপথ বিভিন্ন বিপদে পূর্ণ ছিল। দিল্লির সন্নিকটেই তিনি হিন্দু বিদ্রোহীদের দ্বারা অতর্কিত হামলার শিকার হন এবং কোনো রকমে প্রাণে বাঁচেন। দক্ষিণ পশ্চিম ভারতের মালাবার উপকূলে তিনি স্থানীয় যুদ্ধে জড়িয়ে পড়েন। অবশেষে তিনি অনেক কষ্টে কালিকট বন্দরে পৌঁছালেন। সেখান থেকে জাহাজে উঠার কথা, কিন্তু যেদিন জাহাজ ছাড়বে
সেদিন ভয়ানক ঝড় উঠল। জাহাজে মাল তোলা ছিল, কিন্তু বতুতা সেদিন কোনো কারণে জাহাজে উঠতে পারেননি, হয়তো নামাজ পড়তে তীরে নেমেছিলেন। ঝড়ে জাহাজ ডুবে গেল। তার সমস্ত সম্পদ এবং চীনা সম্রাটের জন্য আনা উপহার সামগ্রী, দাসদাসী, সব তলিয়ে গেল। সুলতানের ক্রোধের ভয়ে ইবনে বতুতা চীনের পরিবর্তে মালদ্বীপে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর পরের 2 বছর কাটল অস্থির ভ্রমণে। তিনি মালাবার উপকূলে ঘুরলেন এবং শেষে মালদ্বীপে গেলেন। মালদ্বীপে তিনি আবার কাজী নিযুক্ত হলেন। স্থানীয় সুলতানের মেয়েকে বিয়ে করলেন, কিন্তু মালদ্বীপের রাজনীতিতে জড়িয়ে পড়ে বিপদে পড়লেন এবং অবশেষে সেখান থেকেও তাকে বিদায় নিতে হল। তিনি মালদ্বীপের সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করেন। এরপর তিনি শ্রীলঙ্কায় গেলেন। সেখানে তিনি অ্যাডামস পিক পর্বতে উঠলেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এটি ছিল আদম আলাইহিস সালামের পদচিহ্নের স্থান। কঠিন পাহাড়ি পথ বেয়ে উঠে তিনি মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। তারপর 1345 সালে ইবনে বতুতা যখন বাংলায় আসেন, তিনি বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভ্রমণ করেন। হজরত শাহজালালের সাথে সাক্ষাতের সময় হজরত শাহজালাল তাকে ভেড়ার পশমের একটি কাপড় উপহার দেন। ওই সময় এখানকার প্রাচুর্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন। তিনি তার ভ্রমণ কাহিনী, রিহলাতে বাংলার উর্বরতা ও অবিশ্বাস্য রকমের কম দামের দৈনন্দিন পণ্যের ব্যাপক প্রশংসা করেন। তার মতে, সারা পৃথিবীতে এমন সস্তা দেশ তিনি আর কোথাও দেখেননি। তবে এখানকার বর্ষাকাল, তীব্র গরম, আর্দ্রতা এবং প্রতিকূল আবহাওয়া ও ম্যালেরিয়ার মতো রোগের কারণে দূরদূরান্তের বিদেশিদের, বিশেষত খোরাসানিদের কাছে এটি অসহনীয় ছিল। তাই সম্পদের প্রাচুর্য কিন্তু অনুকূল পরিবেশের অভাব, বাংলার এই 2 বিপরীত অবস্থাকে নির্দেশ করতেই 14 শতকের এই বিখ্যাত মরক্কান পরিব্রাজক ইবনে বতুতা বাংলা সম্পর্কে একটি ঐতিহাসিক মন্তব্য করেন। মন্তব্যে তিনি বাংলাকে দোজখী পুরনিয়ামত বলে আখ্যায়িত করেন। ফার্সি ভাষার এই শব্দগুচ্ছের অর্থ হল প্রাচুর্যে ভরপুর এক দোজখ। এরপর তার যাত্রা চলতে থাকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। তিনি সমুদ্র যাত্রা করেন বণিকদের জাহাজে। ঝড়, জলদস্যু এবং অজানা সমুদ্রের বিপদ তাকে বারবার চ্যালেঞ্জ জানায়। সেই সময় তিনি পুনরায় চীনে তার অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন। অবশেষে হজরত শাহজালালের নিকট থেকে বিদায় নিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন। চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করে প্রায় 40 দিন পর সুমাত্রা উপকূলে পৌঁছান। সেখানকার সুলতান আলমালিক জহিরের আতিথেয়তায় প্রায় 2 সপ্তাহ কাটানোর পর সুলতান তাকে চীন যাওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ একটি ছোট জাহাজের ব্যবস্থা করে দেন। সেখান থেকে প্রায় 40 দিন যাত্রা করে 1345 সালে বর্তমান চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানজু বন্দরে পৌঁছান। অবশেষে সমুদ্রপথে চীনে পৌঁছালেন। ক্যান্টন, কোয়ানচৌ, হ্যাংচৌ হয়ে বেইজিং পর্যন্ত যাওয়ার বিবরণ তিনি দিয়েছেন। চীনের সুশৃঙ্খলতা, নিরাপত্তা ব্যবস্থা, ডাক বিভাগের দক্ষতা, বিশাল নগর, বাণিজ্য ও কারুশিল্প দেখে তিনি মুগ্ধ হন। তিনি বিস্ময়ের সঙ্গে লিখেছেন চীনা প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থার কথা। চীনের মুসলিম সম্প্রদায়ের কথাও বিশদভাবে লিখেছেন। তারা স্বতন্ত্র মহল্লায় থাকত, নিজস্ব কাজই ছিল। কিন্তু চীনে একটি কথা তাকে পীড়িত করেছিল। তিনি লিখেছেন, মুসলিম দেশগুলো ছাড়া বাইরের জগতে নিজেকে একাকী মনে হতো। ভাষা নেই, রীতি আলাদা, খাবার অচেনা। এই বিচ্ছিন্নতার যন্ত্রণা তার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। দীর্ঘদিন পর তিনি নিজ দেশ মরক্কোতে ফিরতে চাইলেন, কিন্তু তার অস্থির মন থামেনি। তিনি আবার যাত্রা শুরু করেন পশ্চিম আফ্রিকার দিকে। সাহারার বিশাল মরুভূমি পাড়ি দিয়ে তিনি পৌঁছান পশ্চিম আফ্রিকার স্বর্ণসমৃদ্ধ মালি সাম্রাজ্যে। মালি সাম্রাজ্য তখন আফ্রিকার সবচেয়ে ধনী রাজ্যে, সোনার খনির জন্য বিখ্যাত। মালির সুলতানের দরবারে গেলেন, দেখলেন বিশাল এক রাজকীয় অনুষ্ঠান।
সুলতান মানসা সুলাইমান তখন ক্ষমতায়। কিন্তু ইবনে বতুতা খুশি হলেন না। কারণ মালির দরবারে আরবীয় নিয়ম মানা হয় না, মহিলারা অনাবিত মুখে বাইরে আসেন, পুরুষ ও মহিলা একসঙ্গে উঠাবসা করেন। ইবনে বতুতা সংস্কার মনা মুসলিম, এটা তার কাছে অস্বস্তিকর ঠেকেছিল। তবুও তিনি সেই সংস্কৃতির বিস্তারিত বিবরণ দিয়ে গেছেন। বিবরণে তিনি আফ্রিকার সমাজ, অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন, যা পশ্চিম আফ্রিকার মধ্যযুগীয় ইতিহাসের অমূল্য দলিল। সেই যুগে ইউরোপের মার্কো পোলোকে বিশ্ব ভ্রমণকারী বলা হতো, কিন্তু ইবনে বতুতা তার চেয়ে ৩ গুণ বেশি পথ ভ্রমণ করেছিলেন। জীবনের প্রায় ৩০টি বছর কেটেছে পথে পথে। মরক্কো, মিশর, আরব, পারস্য, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, মধ্য এশিয়া, পশ্চিম আফ্রিকা, পূর্ব আফ্রিকা, বাইজান্টাইন সাম্রাজ্য, সব মিলিয়ে ৪০টিরও বেশি আধুনিক দেশের ভূখণ্ড স্পর্শ করেছে তার পদযুগল। প্রায় ৩০ বছর ধরে চলা এই অভিযাত্রায় ইবনে বতুতা মোট ভ্রমণ করেছিলেন প্রায় ৭৫,০০০ মাইল বা প্রায় ১,২১,০০০ কিলোমিটার পথ। এটি ছিল সেই যুগের জন্য এক অবিশ্বাস্য রেকর্ড। তিনি কোনো রাজা বা সম্রাট ছিলেন না। ছিলেন একজন জিজ্ঞাসু মানুষ, যিনি বিশ্বাস করতেন পৃথিবী একটি খোলা বই, আর সেই বই এর পাতা পড়তে হলে পথে নামতে হয়। অবশেষে ১৩৫৪ সালে ইবনে বতুতা মরক্কো ফিরে এলেন। তার বয়স তখন ৫০ বছর। মরক্কোর সুলতান আবু ইনান ফারিস তাকে ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন, যা দেখেছেন তা লিখুন। একজন বিদ্বান লেখক ইবনে জুজাই আল কালবি তার পাশে বসে শুনলেন এবং লিপিবদ্ধ করলেন। এই গ্রন্থের নাম রাখা হল তুহফাত আন্নুজ্জার ফি গারাইব আলামসার ওয়া আজাইব আলাসফার, অর্থাৎ বিস্ময়কর শহর ও আশ্চর্য সফরের মনোরম উপহার। সংক্ষেপে, রিহলা বা ভ্রমণ কাহিনী। তার রিহলা আজও ইতিহাসবিদদের কাছে মধ্যযুগীয় এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সমাজ, রাজনীতি ও সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি। বৃদ্ধ বয়সে তিনি মরক্কোতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৩৬৯ খ্রিস্টাব্দে এই বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা প্রায় ৬৫ বছর বয়সে মরক্কোর ফেজ বা মারাকেশ শহরে ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাকে মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূলবর্তী শহর, তার জন্মস্থান তানজিয়ার সমাহিত করা হয়। সেখানে তার সমাধি বা মাজার এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি শুধু একজন পর্যটক ছিলেন না, তিনি ছিলেন সংস্কৃতির দূত, ইতিহাসের সাক্ষী, সভ্যতার পর্যবেক্ষক এবং মানব জাতির কৌতূহলী প্রতিনিধি। মার্কো পোলোর মতো বিখ্যাত ভ্রমণকারীদের সঙ্গে তার নাম উচ্চারিত হয়, কিন্তু দূরত্ব ও ভ্রমণের ব্যাপ্তির বিচারে অনেক ইতিহাসবিদ তাকে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পরিব্রাজক বলে মনে করেন। তার জীবন যেন একটি বার্তা বহন করে, তা হল পৃথিবী বিশাল, আর জ্ঞান অর্জনের পথের কোনো শেষ নেই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের ঐতিহাসিক শিক্ষামূলক নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।